फ्रेंड्स नमस्कार वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स আমরা আপনাকে যে ফ্ল্যাটের ভিডিও করে দেখাবো আজকে সেই ফ্ল্যাটটার ভিডিও অলরেডি আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। সেই ফ্ল্যাটগুলো আগের যে ফ্ল্যাটগুলোর ভিডিও দেখেছেন সেগুলো প্রত্যেকটাই সোল্ড আউট হয়ে গেছে। আমি আজকে আপনাকে যে ফ্ল্যাটটার ভিডিও করে দেখাবো সেই ফ্ল্যাটটা আগে ভিডিও করিনি, আজকে ভিডিও করব। তো এক্স্যাক্টলি আমরা কোন জায়গায় রয়েছি সেটা আমি আরেকবার বলে দিই। আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন্নগরের নবগ্রাম বলে একটা জায়গা রয়েছে। দ্যাট মিনস কোন্নগর স্টেশন থেকে 3 নম্বর স্টেশনের দিকে যে এরিয়াটা থাকে সেই এরিয়াটা হচ্ছে নবগ্রাম এরিয়া। যে এরিয়াটা যে এইখানে যে ফ্ল্যাটটা আপনি দেখছেন এটা হচ্ছে G+4 বিল্ডিং। এই বিল্ডিংটাতে আসতে দ্যাট মিনস এখানে কোন্নগর স্টেশন থেকে এই বিল্ডিংয়ে আসতে আপনাদের যে কোনো অটো বা টোটো করে সময় লাগবে 10 মিনিট মতো, অ্যাপ্রক্স 10 মিনিট সময় লাগবে। আপনারা জানেন কোন্নগর হচ্ছে কলকাতার একটা নিয়ারেস্ট শহর। হাওড়া স্টেশন থেকে কোন্নগর স্টেশনের এক্স্যাক্ট ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটারের মতো। যেখানে হাওড়া থেকে যদি কেউ মনে করেন দ্যাট মিনস কলকাতা থেকে যদি আপনারা ফ্ল্যাট দেখতে আসেন তাহলে বিভিন্ন উপায়ে কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনি ফ্ল্যাটে আসতে পারবেন। মেন যে উপায়গুলো রয়েছে এই ফ্ল্যাটে আসার জন্য সেগুলো আমি বলে দিই। না, হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে উইদিন 25 মিনিটসের মধ্যে দ্যাট মিনস হাওড়া থেকে যদি আপনারা যে কোনো ধরনের মেল লাইনের ট্রেন ধরেন তাহলে 25 মিনিটের মধ্যে চলে আসবেন কোন্নগর স্টেশনে। কোন্নগর স্টেশন থেকে টোটো বা অটো করলে আরও 10 মিনিট সময় লাগবে ফ্ল্যাটে আসতে। দ্যাট মিনস 35 মিনিটের মধ্যে হাওড়া থেকে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। একই উপায়ে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে এই ফ্ল্যাটে আসবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে অটো বা বাসে করে আসতে হবে বালি স্টেশনে। বালি স্টেশন থেকে যে কোনো ধরনের মেল লাইনের ট্রেন ধরে আপনাকে আসতে হবে কোন্নগর স্টেশনে। দক্ষিণেশ্বর মেট্রো থেকে বালি আসতে 10 টাকা খরচা পড়বে বাস বা অটো খরচা, এবং বালি স্টেশন থেকে কোন্নগরে আসতে ট্রেনের ভাড়া পড়বে 5 টাকা। দ্যাট মিনস ওদিকে হয়ে গেল 15 টাকা এবং কোন্নগর স্টেশন থেকে আসতে 10 টাকা। টোটাল 25 টাকা খরচা হচ্ছে আসতে এবং যেতে 25 টাকা। দ্যাট মিনস 50 টাকার মধ্যে আপনার আসা যাওয়া হয়ে যাবে এবং সময় লাগবে ওদিকেও ম্যাক্স টু ম্যাক্স 35 থেকে 40 মিনিট। এই হচ্ছে কলকাতার দুটো জায়গা থেকে আপনারা এই ফ্ল্যাটে আসতে পারেন। এছাড়া কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকে আসবেন সেক্ষেত্রে আসা যাওয়া করতে আসতে ম্যাক্সিমাম খরচা হবে সময় লাগবে 1 ঘন্টা এবং যেতে সেম সময় লাগবে। খরচা হবে আপনার 30 টাকা আসতে এবং 30 টাকা যেতে। এই হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনি এই ফ্ল্যাটে কিভাবে আসবেন, কত খরচা পড়বে সেগুলো ডিসকাশন করলাম। এরপর বলে রাখি যদি আপনারা এখানে ফ্ল্যাট কেনেন তাহলে কি বেনিফিট পাবেন। প্রথম বেনিফিট হচ্ছে এই চ্যানেল থেকে যদি ফ্ল্যাট কেনেন তাহলে আপনাকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কোনো কনসালটেন্সি চার্জ দিতে হবে না, লোন করার জন্যও নয়, ফ্ল্যাট কেনার জন্যও নয়। প্রথম বেনিফিট। এছাড়া এই ফ্ল্যাটে রয়েছে আপনাদের জন্য 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা। আমি সেই পার্কিংয়ের জায়গাটা দেখাবো আপনাকে, এবং রয়েছে বিল্ডিংয়ে আপনাদের জন্য লিফট ফ্যাসিলিটি, সেই জায়গাটাও দেখাবো আপনাকে। প্রথমে আমি বিল্ডিংয়ের যেখানে আপনি 2 হুইলার পার্কিং করবেন সেই জায়গাটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝে নিতে যে হ্যাঁ কোথায় 2 হুইলার পার্কিং হবে। এটা হচ্ছে বিল্ডিংয়ের পেছনের দিকের গেট। আপনি এখানে 2 হুইলার পার্কিং করতে পারবেন। এই জায়গাটা রয়েছে 2 হুইলার পার্কিং করার জন্য। এইদিকেও একটু জায়গা রয়েছে, চাইলে আপনি এদিকেও 2 হুইলার পার্ক করতে পারবেন। দেখুন অলরেডি ডান দিকের যে প্রজেক্টটা রয়েছে সেখানে পার্কিং করার জায়গা রয়েছে। এইখানেই কিন্তু আমাদের জায়গা আছে, দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমটা পর্যন্ত জায়গা রয়েছে। এখানেও 2 হুইলার পার্কিং আপনি করতে পারবেন। তাহলে এই যে পুরো জায়গাটা রয়েছে এই পুরো জায়গাতে আপনি 2 হুইলার পার্কিং করতে পারবেন অনায়াসে, কোনো প্রবলেম নেই। এরপর আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো। এই মুহূর্তে লিফট চালু হয়নি, বাট লিফট ফ্যাসিলিটি রয়েছে। বিল্ডিংয়ের কাজ পুরো অলরেডি শেষ হয়ে গেছে। ট্রান্সফরমার অলরেডি চলে এসেছে। লিফটের কাজ দেখুন, বিল্ডিংয়ে কিন্তু ট্রান্সফরমার লেগে গেছে। লিফটের কাজ অলরেডি রানিং পজিশনে রয়েছে। সেই জন্য লিফট এই 1-2 মাসের মধ্যে দ্যাট মিনস এই মাসের মধ্যেই লিফটের কাজ ফিনিশ করে দেওয়া হবে। আশা করছি লিফটের কাজ খুব তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাবে।
এছাড়া এখানে রয়েছে আপনাদের জন্য, আমি আগে আপনাকে লিফটের জায়গাটা দেখিনি। এটা হচ্ছে বিল্ডিং এর মেন গেট, যে গেট দিয়ে আপনি এন্ট্রি নেবেন। বাঁ দিকে রয়েছে লিফটের জায়গা। এই লিফটের জায়গাতেই কাজ স্টার্ট হচ্ছে। এখন আমরা সিঁড়ি করে উপরে উঠবো এবং সেই ফ্ল্যাটটা ভিডিও করে দেখাবো, যে ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন। তার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। চলুন এবার আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে সেই ফ্ল্যাটটার ভিডিও করে আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের 4th ফ্লোরে। এই বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটগুলো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। আমরা 1st ফ্লোরে ফ্ল্যাট দেখিয়েছি আপনাদেরকে এবং 3rd ফ্লোরে ফ্ল্যাট দেখিয়েছি। প্রত্যেকটা ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে, বাট শুধুমাত্র এই বিল্ডিংয়ে একটা ফ্ল্যাটই খালি রয়েছে। আমি এই মুহূর্তে যে ফ্ল্যাটটার ভিডিও করছি, এটা একটা 684 স্কোয়ার ফুটের উত্তরমুখী ফ্ল্যাট। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করব। আমি এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে দেখুন সুন্দর মতো আর্চ করা, ডিজাইন করা একটা ওপেন কিচেন দেওয়া রয়েছে। কিচেনটা অনেক বড় মাপের। যেহেতু কিচেনটা অনেক বড় মাপের আছে, দ্যাট মিনস ওখানে আপনি ডাইনিং এরিয়াটাও পেয়ে যাবেন। আমি ক্যামেরাটা বাদিক ডান দিক করলে দেখা যাবে এটা বেশ খোলামেলা একটা ফ্ল্যাট। ফ্ল্যাটটা 3 দিক খোলা আছে, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ। দ্যাট মিনস দক্ষিণ, পশ্চিম, পূর্ব 3টে দিক খোলা আছে বলে ফ্ল্যাটটা দেখুন খুব সুন্দর, কিন্তু চারিদিক দিয়ে কিন্তু আলো দেখতে পাচ্ছেন আপনি। তাহলে আমি ক্যামেরা যেহেতু ডান দিক বাদিক করে দেখিয়েছি, আমি আস্তে আস্তে ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম। ঢুকে প্রথমে আমি বাঁ দিকে এই অ্যাঙ্গেল থেকে আপনাকে ডাইনিংটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কত বড় আপনি ডাইনিং পাচ্ছেন। দেখুন এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। আমি ডাইনিংয়ের সামনে যাচ্ছি, তাহলে সামনে গিয়ে দেখাবো। পুরো ওয়াল জুড়ে দক্ষিণ খোলা, জানলাটা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে জানলা। যে টাইলস ইউজ করা হয়েছে সেই টাইলসের কালারগুলো আপনি দেখুন। এই হচ্ছে পুরো টাইলসের কালার। ফ্ল্যাট ইজ রেডি টু মুভ কন্ডিশনে আছে। যদি আপনি বলেন তাহলে আপনাকে ফ্ল্যাটটা উইদিন 7 দিনের মধ্যে, বাকি জাস্ট ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে আমরা ফ্ল্যাট হ্যান্ড ওভার করে দিতে পারবো। এই হচ্ছে কিচেনের নিচের পোর্শনের অংশগুলো। তাহলে আপনারা কিচেনটা দেখেছেন, অনেকটা বড় এরিয়া, নন অ্যান্ড এভারেজ প্রায় 60 ফুট রয়েছে এটার লম্বাটা। যদি আপনি দেখেন চওড়া যেটা রয়েছে, এটা চওড়াকেই বলবো 7 ফুট, এবং যে লম্বাটা আছে নন অ্যান্ড এভারেজ প্রায় 11 ফুট মতো লম্বা আছে কিচেনের ওই দেওয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত। এবার আমি ক্যামেরাটা দেখুন এইদিকে ঘোরে একবার, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে ডাইনিং এরিয়া কিন্তু ভালো মতো রয়েছে আর কি। ডাইনিংয়ের ঠিক পাশেই রয়েছে একটা বাথরুম, কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটার সাইজ হচ্ছে 5 ফুট, হচ্ছে নন অ্যান্ড এভারেজ রয়েছে, চওড়ায় লম্বায় রয়েছে 6.5 ফুট মতো। এবং এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর কালারের টাইলস আমরা ইউজ করেছি। এই হচ্ছে টাইলসের কালার। এরপর আমি আপনাকে দুটো বেডরুম দেখাবো। প্রথমে এই দিকের বেডরুমটা দেখিয়ে নিই। এই বেডরুমটা রয়েছে দক্ষিণ পূর্ব খোলা একটা বেডরুম। এই বেডরুমটা সাইজ হচ্ছে 10 ফুট বাই 10 ফুট। বাঁদিকেরটা হচ্ছে পূর্ব দিক, সোজা দিকটা হচ্ছে দক্ষিণ দিক। দ্যাট মিনস দক্ষিণ পূর্ব খোলা রয়েছে এই বেডরুমটার মধ্যে। বেডরুমে একটা পিলার দেওয়া রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই কোয়েরি থাকতে পারে রুমের মধ্যে পিলার। এই জায়গাটা এমনভাবেই করা আছে, এখানে আপনি ফার্নিচার মিস্ত্রিকে বলে যে ওয়ার্ড্রপ করতে পারবেন, যেখানে এই জায়গাটা কিন্তু পুরোটা কাজে লেগে যাবে। এই হচ্ছে বেডরুমটা দেখুন, 10 বাই 10, লম্বায় 11 ফুট হবে। দ্যাট মিনস 10 ফুট বাই 11 ফুটের একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন। পুরো খোলামেলা ঝলমলে বেডরুম। এরপর আমি চলে যাব আপনার সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে ডাইনিংয়ের একটা এরিয়াতে রয়েছে একটা ঠাকুর ঘর, যেটা দেখানো খুব প্রয়োজন আছে। এই হচ্ছে ঠাকুর ঘর করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, পুরো একটা রুম করে দেওয়া হয়েছে। এই যে রুমটা দেখছেন, এটা আপনার উত্তর পূর্ব দিকে ঈশান কোণ দেখে কিন্তু এটা করা হয়েছে ঠাকুর ঘরটা। এটা উত্তর পূর্ব কোণ। এই হচ্ছে আপনি
তার উত্তর পূর্ব কোণে আপনি ঠাকুর ঘর পেয়ে যাচ্ছেন। এরপর রয়েছে সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার সামনের দিকে যে দিকটা দেখছেন ওখানে রয়েছে একটা ব্যালকনি, ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক। এই বেডরুমটা দক্ষিণ পশ্চিম খোলা আছে এবং বেডরুমের সাইজ আছে নন অ্যান এভারেজ 12 ফুট বাই 13 ফুট। বুঝতেই পারছেন হিউজ সাইজের একটা বেডরুম, অনেক বড় সাইজের একটা বেডরুম। আমি বেডরুমের বিভিন্ন কর্নারে গিয়ে আপনাকে বেডরুমটা দেখানোর চেষ্টা করব। ফ্ল্যাট একদম রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই হচ্ছে ফ্ল্যাট, কত সুন্দর ঝলমলে পরিবেশ আপনি বুঝতেই পাচ্ছেন। 12 ফুট বাই 13 ফুট সাইজের বেডরুম, অনেক বড় সাইজের বেডরুম আপনি পাচ্ছেন। এরপর আমি আপনাকে, এটা হচ্ছে দক্ষিণ দিক বিল্ডিংয়ের, এবং দক্ষিণ দিকে রয়েছে অনেক বড় সাইজের ব্যালকনি, এবং ব্যালকনিতে করা আছে একটা ওয়াশিং মেশিন রাখার জন্য পয়েন্ট করে দেওয়া আছে। দেখুন জলের যে পয়েন্টটা, পয়েন্ট করে দেওয়া আছে, বাঁদিকে পয়েন্ট রয়েছে ইলেকট্রিক পয়েন্ট। দ্যাট মিনস আপনি ওপরে সুন্দরভাবে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এটা যেহেতু 4th ফ্লোর, আপনি বুঝতে পাচ্ছেন বাইরের যে পরিবেশটা, খুব সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। এই অ্যাঙ্গেল থেকে দেখুন, আমি বেডরুমটাকে দেখাই। 12 বাই 13 সাইজের বেডরুম। তাহলে ফ্রেন্ডস আপনারা দেখলেন 684 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা আপনারা 2100 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যা টোটাল দাম হচ্ছে 14,36,000 টাকা মতো। এবং এই ফ্ল্যাটটা কেনার জন্য আপনি 90% পর্যন্ত হাউজিং লোন, হোম লোন করে ফ্ল্যাটটা কিনতে পারবেন। যে হোম লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হোম লোন নেওয়ার জন্য বা ফ্ল্যাট আমাদের কাছ থেকে কেনার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা এক্সট্রা কোনো খরচা অ্যাড করব না। আপনি উইদাউট ব্রোকারেজে আপনি আমাদের কাছ থেকে ফ্ল্যাটটা কিনতে পারবেন। এই হচ্ছে ফ্ল্যাটের বৈশিষ্ট্য। এছাড়া এখানে আপনারা 24 ঘন্টার জন্য পেয়ে যাচ্ছেন বোরিং ওয়াটারের ব্যবস্থা। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে পেয়ে যাচ্ছেন আপনার ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা। নিচে আপনারা দেখেছেন 2 হুইলার পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে, লিফট ফ্যাসিলিটি রয়েছে। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য। আশা করি এই ফ্ল্যাটের পুরো ভিডিও এবং ফ্ল্যাট আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাট ভালো লেগে থাকে প্লিজ আমাদের এই ভিডিওতে লাইক করুন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এছাড়া যদি ফ্ল্যাটটা আপনারা ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ফ্ল্যাট ভিজিট করতে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছেন বা আজকে প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।